আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো চুলাটা জ্বালিয়ে নিলাম আর কড়াইটা বসাইয়া তেল দিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম ডাইল বাটার মধ্যে, আর ধনা গুঁড়া দিয়ে দিলাম। আর ফুলগুলি আমাদের ২৫০০ ঐতিহাসিক ফুল, মিষ্টি কুমড়ের ফুল দিয়ে ডাইল বাটা দিয়ে বড়া বানায়, অনেক স্বাদের হয়। আপনারা বাচ্চাদেরকেও এরকম নাস্তা বিকালে মিষ্টি কুমড়ের ফুলের পাকোড়া বানিয়ে খাওয়াইতে পারেন, খুব স্বাদের হয়। আর মনে করেন আমি এই ফুলটি কলেজে গেছিলাম, মেয়েরে নিয়ে আসার সময় এই ফুলটি নিয়ে আসছি, 50 টাকা দিয়ে ফুলটি নিয়ে আসছি। আইনা তার বাদে আমি সবার জন্য পাকোড়া বানাচ্ছি, মিষ্টি কুমড়ের ফুলের পাকোড়া বানাচ্ছি। বিকালবেলা একটা টিফিন হয়ে গেল। সোনামণিদের জন্য আপনারাও এরকম নাস্তা বানিয়ে খাওয়াইতে পারেন বিকালে। তো আমিও বিকালে বানিয়েছি সবার জন্য, সবাই 2টা একটা করে খেয়েছে। তো আমাদের ২৫০০ অনেক এগুলি সচরাচরই মনে করেন পাওয়া যায়, সবার বাড়িতেই গাছগাছলা আছে। গ্রামে মনে করেন সুন্দর একটা পরিবেশ, এই সব ফুল পাওয়া যায়। কিন্তু ঢাকা শহর ওইটা না, ঢাকা শহর কিনতে হয়, সব জিনিস কিনতে হয়, শাক সবজি সব কিছু মনে করেন এই অনেক দাম। তো আমি এই ফুলটি নিয়ে আসছি, আমি কই আজকে নিয়ে যাই, একটা নতুন একটা দেখাই। তো মনে করেন দেখাইতেছি, আমি কই আপুদের জন্য শেয়ার করি এইটা, যাতে আপুরাও করতে পারে। তো আর কি বলবো আপুরা, আশা করি তো বুঝতে পারছেন। তো মনে করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আসসালামু আলাইকুম, রাখি আপুরা।